আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঢাকা ৮ আসনের নির্বাচন অনেক বেশি ভয়াবহতায় রূপ নিয়েছে। হুমকি পাল্টা হুমকি চলছে। মির্জা আব্বাস গতকালকেই নাকি এই নাসির উদ্দিন পাটোয়ারিকে চায়ের দাওয়াত দিয়েছে। রাজনীতির ভাষায় শত্রুপক্ষকে যদি কেউ চায়ের দাওয়াত দেয় তাহলে সেটাকে হুমকি হিসাবে নেওয়া হয়। নাসির উদ্দিন পাটোয়ারি সংবাদ সম্মেলন করে সেখানে এনসিপির আহ্বায়ক পেটলা নাহিদও ছিল। তারা বসে সেখানে পাল্টা আবার এই মির্জা আব্বাসকে হুমকি দিয়ে বসেছে। তারা বলছে মির্জা আব্বাস চায়ের দাওয়াতের নাম আমাদেরকে হুমকি দিচ্ছে। 12 তারিখের পরেই কিন্তু আমরা সকল কিছুর জবাব দিব। মির্জা আব্বাসকে আমরা ছেড়ে কথা বলবো না। আপনার ইতিহাস আমরা ভালো করেই জানি। আপনার রাজনীতিতে কিভাবে আসা হয়েছে বিএনপি সেটাও আমরা ভালো করে জানি। আপনাকে জিয়াউর রহমান একটা হুন্ডা আর 30 টাকা দিয়ে বিএনপির রাজনীতি করতে বলেছিল। এভাবে আপনার রাজনীতিতে আসা। এই সকল কথাবার্তা বলে আরো বিভিন্ন রকমের হুমকি দামকি দেওয়া হয়েছে এই এনসিপি থেকে। এইদিকে মির্জা আব্বাসও কিন্তু বসে নেই। আজকে হাজার হাজার জনতা নিয়ে তিনি ঢাকা ৮ আসনে শোডাউন দিচ্ছে। তার মানে বুঝাচ্ছে নির্বাচনের আগেই কিন্তু তোমার উইকেট পড়ে যেতে পারে। আমি তোমাকে ডাইরেক্টলি হুমকি দিব না, চায়ের দাওয়াতের মাধ্যমে হুমকি দিব। রাজপথে আমার কর্মী বাহিনীকে নিয়ে আমি শোডাউন দিয়ে হুমকি দিব। তোমার উইকেট পড়ে গেলে আমাকে দোষারোপ করো না, তোমার কারণে তোমার উইকেট পড়বে। এখন যতই আমরা বলি নির্বাচনের আগে কি হাদির মতো পাটোয়ারির উইকেট পড়ে যাবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ নির্বাচনের আগে যদি এখন হাদির উইকেট পড়ে যায়, সকলে ডাইরেক্টলি তখন বলবে মির্জা আব্বাস করিয়েছে, চোখ বন্ধ করে। কারণ মির্জা আব্বাস এত কাঁচা খেলোয়াড় না, এত কাঁচা খেলা খেলবেনও না। সে কারণে নাহিদ হোসেন পাটোয়ারি এবং পেটলা নাহিদ এরা চাচ্ছে উল্টাপাল্টা বক্তব্য বলে, উল্টাপাল্টা কথা বলে মির্জা আব্বাসকে খেপিয়ে তুলতে। আরো বেশি খেপিয়ে তোলার পরে মির্জা আব্বাসের লোকজন শুধু এখন ডিম মারে এবং লাঠিঘুষি মারে। ডিম মারা এবং লাঠিঘুষি মারা বন্ধ করে আমাদের কর্মী বাহিনীকে গুলি করুক, আমাদের কর্মী বাহিনীকে কুপিয়ে জখম করুক, তাহলে রাজনীতি আরো গরম হয়ে যাবে। তখন ঢাকা ৮ আসনের সকল সাধারণ জনগণকে মির্জা আব্বাসের উপর খেপিয়ে তোলা যাবে। কারণ ঢাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঢাকা ৮-এর আসন। ওই আসনটা যদি জামাত শিবির নিয়ে নিতে পারে তাহলে ঢাকা কন্ট্রোল করতে সুবিধা হবে। সে কারণে দেখেন সকলের চোখ কিন্তু ঢাকা ৮ আসনের উপর। ওইখানে কিন্তু সকল খেলা চলছে। ওখানেই কিন্তু মির্জা আব্বাসকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে। মির্জা আব্বাসকে পার্সোনালি অ্যাটাক করে গরম করে দেওয়া হচ্ছে, যাতে মির্জা আব্বাস গরম হয়ে কোন একটি মিস্টেক করুক। কিন্তু মির্জা আব্বাস পুরান খেলোয়াড় হওয়ার কারণে তিনি ভুলটা করছেন না। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মির্জা আব্বাস বিয়ে করেছেন যে 43 বছর, আর এই ডারবি নাসিরের বয়সই হচ্ছে 30 বছর। তার মানে মির্জা আব্বাস 43 বছর ধরে একটা নারী নেত্রীকে এখনো কন্ট্রোল করে রাখছে। মির্জা আব্বাসের বউ কিন্তু একজন নারী নেত্রী। আর এই ডারবি নাসির 2 দিনের বৈরাগী, ভাতারে কয় অন্য। সে হঠাৎ উড়ে এসে দূরে বসে মির্জা আব্বাসকে গরম করে দিবে। মির্জা আব্বাসের মুখ থেকে যা শুনতে চাই বা মির্জা আব্বাস যা করে তা করাতে চাচ্ছে সেটা মির্জা আব্বাস করে ফেলবে। সেটা কি করে হয়? তাই সম্ভাবনা এখন খুবই কম নাসিরউদ্দিন পাটোয়ারির উইকেট পড়ার বা তাকে মেরে মেডিকেলে পাঠানোর। তারপরও ডিম মারামারি লাঠিঘুষি চলতে থাকবে। এটা জাস্ট ভয় দেখানো। এভাবেই আজকে যে শোডাউনটা দিয়েছে মির্জা আব্বাস হাজার হাজার মানুষের, সেটা দিয়ে ক্লিয়ার করে দিয়েছে যে নির্বাচনে তোমাদের আর ঢাকা ৮ আসনে কোনো খানা নাই। আমার সাথে ঢাকা ৮ আসনের সকল জনগণ আছে। আমি 12 তারিখ নির্বাচিত হতে চলেছি। আমি ঢাকা ৮ আসনের এমপি হব। তাই হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নাই। নাহিদ হোসেন পাটোয়ারি এবং এনসিপির আহ্বায়ক পেটলা নাহিদও বলতেছে মির্জা আব্বাসকে নাকি বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। তারা আলটিমেটামও দিচ্ছে। আরে বেটা, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে কারা ডিম মেরেছে, কি জন্য মেরেছে, সেজন্য এটার জন্য দায়ী কি মির্জা আব্বাস? সে রাস্তা দিয়ে হাঁটবে, পিছলা খেয়ে পরে মাজা ভেঙে যাবে, সেটার জন্য দায়ী কি মির্জা আব্বাস? নাটক একটু কম করো। নির্বাচনী প্রচারণার মতোই করো। তোমরা নির্বাচনী প্রচারণা করতে যাও না, তোমরা শুধু উস্কানিমূলক কথা বলে এই মির্জা আব্বাসকে দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাতে চাচ্ছ, যাতে মির্জা আব্বাস খেপে গিয়ে বক্তব্য দেখ এমন কিছু, যাতে সেটাকে ক্যাশ করে তোমরা নির্বাচন ওনাকে হারাতে পারো। এ সকল পাগলামি করে নির্বাচন জিতা যায় না। যে সকল নোংরা রাজনীতি তোমরা মেতে উঠেছ, সেটাতে তোমাদেরও ভবিষ্যৎ যে অন্ধকার এটা আমরা আগে থেকেও জানি। হয়তোবা নির্বাচনের পরেই তোমার উইকেট পড়ে যেতে পারে। মির্জা আব্বাস কিন্তু ডেঞ্জারাস লেভেলের মাফিয়া। বাস্তবতা এটাই। ঢাকা সিটির মধ্যে 2 জন মাফিয়া ছিল, এই বিএনপির সাদেক হোসেন খোকা
আরেকজন ছিল মির্জা আব্বাস। এই দুজনের মধ্যে সবসময় গ্রুপিং লেগে থাকতো। এখন তো সাদেক হোসেন খোকা মারা গিয়েছে, এখন এককভাবে ঢাকার মাফিয়া নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস। যে যাই বলুক, চাঁদাবাস আব্বাস, মাফিয়া আব্বাস, বাস্তবতা মেনে নিতে হবে। রাজনীতি করতে হলে মাফিয়া হতে হয়, কিছু ক্ষেত্রে অনেক সময় বড় মাপের চাঁদাবাজিও করতে হয়। তা না হলে দুঃসময় দল চালাবে কি করে? কে ধোয়া তুলসী পাতা রাজনীতিবিদদের মধ্যে? কেউ ধোয়া তুলসী পাতা না। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই মির্জা আব্বাসের হুমকি হচ্ছে সত্যিকারের রাজনীতিবিদের মতো, আর তোমাদের হুমকি হচ্ছে ওই হাঁটুর বয়সী ছেলে যেরকম সেরকম কথাবার্তা। প্রকৃত রাজনীতিবিদ আর আনারি রাজনীতিবিদের মধ্যে পার্থক্য আমরা গত 2 দিনের মধ্যে বুঝে গিয়েছি। মির্জা আব্বাস হুমকি দিয়েছে চা খেতে আসতে বলে, আর তোমরা হুমকি দিচ্ছ মির্জা আব্বাসকে দেখে নিবে বলে, মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কার করতে বলে। তার মানে তোমাদের রাজনীতি পরিপক্কতা আর মির্জা আব্বাসের রাজনৈতিক পরিপক্কতা আকাশ আর পাতাল ব্যবধান। আর তোমরা এসেছো ঢাকা 8 আসনে মির্জা আব্বাসকে হারাতে। এগুলা সকল কিছু হাসির প্রলাপ ছাড়া আর কিছুই না। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা সত্য, মির্জা আব্বাসের লোকজন নির্বাচনের দিন তোমাদেরকে টাইম নিয়ে মারবে, যারা কেন্দ্রের মধ্যে ডিস্টার্ব করবা, এবং নির্বাচনের আগেও টাইম নিয়ে মারবে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বেশি না মারলো, নাসিরউদ্দিন পাটোয়ারির আশেপাশে যারা থাকবে তাদেরকে খুব টাইম নিয়ে মারবে। আর 12 তারিখের পরে ঢাকা 8 আসনের এনসিপি উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না, জামাত শিবির উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। এত পরিমাণ ব্রুটালি ভাবে মির্জা আব্বাসের লোকজন মারবে, শুধু এমপি হতে দাও। সেজন্য আমি বলছি নাসিরউদ্দিনের পাটোয়ারির উইকেট পড়ে যাবে নাকি। নির্বাচনের আগে পড়ে যাওয়ার সম্ভাবনা কম হলো, নির্বাচনের পরে হয়তো পড়েও যেতে পারে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির উইকেট না, আরো অনেকের উইকেটও পড়ে যেতে পারে। আর এই সকল উইকেট পড়ে গেলে জনগণ আফসোস করবে না, আওয়ামী লীগ তো সেই বিষয়ে কোনো কথা বলবো না, আর বিএনপি তো বলবেও না। তার মানে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ সেদের উইকেট পড়ে গেলেও চুপ থাকবে। কথা বুঝেন নাই? এই হাদি মারা যাওয়ার পর হাদিকে নিয়ে 4-5 দিন জামাত শিবির যা কাণ্ড করেছে বাংলাদেশে, এখন কোথায়? হাদির কথা মানুষের মনে আছে? জামাত শিবির ছাড়া কেউ বলে? কারণ হাদি বাংলাদেশের জন্য কি করেছে? কিছুই করে নাই। শুধু একটা ডায়লগ শিখিয়ে দিয়ে গিয়েছে, সাউয়া মাওয়া। এটাই, আর কিছু তো আমি করতে দেখিনি। হয়তো কিছু ট্যালেন্ট ছিল, কিছু বক্তব্য দিয়েছে গুরুত্বপূর্ণ, কিন্তু খারাপ গালিগালাসও শিখিয়ে দিয়েছে। তার মানে তার আহামরি যে কিছু অবদান ছিল সেটা আমরা কিছু দেখতে পাইনি। তাকে যেভাবে জাতীয় নেতা বানানো হয়েছে, কাজী নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়া হয়েছে, সকল কিছু নাটকের অংশ ছিল, মেটিকুলাস ডিজাইনেরও অংশ ছিল। যেভাবে আবু সাইদকে নিজেরা মেরেই বলেছে শেখ হাসিনার ফেসিস্ট পুলিশ গুলি করে মেরেছিল। এখন কি হয়েছে? গতকালকে ময়নাতদন্তে তাকে কোনো গুলির কারণে সে মারা গিয়েছে তার কোনো প্রমাণ করতে পারেনি। ওই মাথায় রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ওই পাথর মেরেছিল তাদের নিজের লোকেরাই, পরবর্তীতে তাকে তাদের লোকেরাই ডক্টরের কাছে নিয়ে যায়, মারা যাওয়ার জন্য অপেক্ষা করেছে। পরে মারা যাওয়ার পরে বলেছে পুলিশের গুলিতে মারা গিয়েছে, আন্দোলন চাঙ্গা করেছে। প্রত্যেকটা জায়গায় তারা মুনাফিকি মিথ্যাচার করে করে 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরবর্তী সময় ধরে এগুলো করছে। তারা তাদের প্রক্সি সংগঠনের লোকদেরকে মেরে ফেলে তাদেরকে জাতীয় নেতা বানিয়ে ফেলছে, তাদেরকে শেখ মুজিবের সাথে তুলনা করছে। কথা বুঝেন নাই? এখন আবার নির্বাচনের টাইমে বিভিন্ন জায়গায় তারা গন্ডগোল লাগিয়ে দিতে চাচ্ছে। এভাবেই করে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু এভাবে করে কখনো একটা দেশে ক্ষমতায় আসা যায় না। মুনাফিক করে, মিথ্যাচার করে, বরং তাদের বিনাশ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার হয়তো একটা সুযোগ ছিল জামাতের ভালো অবস্থায় আসার, কিন্তু এই সকল মিথ্যাচার এবং মুনাফিকের কারণে বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাত আর শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জামাতের তো 30, 40, 50 বছরের জন্য বাংলাদেশে তাদের রাজনৈতিক কবর রচনা হয়ে যাবে। বিএনপি থাকলো, জামাত থাকবে না। এটাই আগামীতে হতে যাচ্ছে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।